আসসালামু আলাইকুম, আমি রাব্বি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম বাটনের কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো চলেন এর আগে পুরো তো দেখাইতে পারি নাই, তো পুরোটা আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলেন শুরু করে দেই। বাটন নামে বাটন নামে ক্লাস নিলাম। বাটন নিলাম কারণ অলরেডি আমার বাটন নামে এটা আছে। তো এখানে ধরেন ওখানে কি নাম ছিল জানি, সব নাও। আচ্ছা দিলাম, এখানে দিয়ে দিলাম। এখানে যদি আউটপুট আসি এই যে এরকম আছে। তো আমি এক কাজ করি, আমি আপাতত এটা দেওয়া আছে তাই না? আচ্ছা থাক, সমস্যা নেই। এখানে আমার একটা সমস্যা হয়েছিল। আচ্ছা এক কাজ করি, এটা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে এটা ধরেন দেই গ্রিন, গ্রিন দিই। হ্যাঁ থাক। এখানে একটা সমস্যা দেখেন, এখানে বাটন আমি কিন্তু প্যাডিং যা দিছিলাম তা এখান থেকে সবই দিছিলাম, তারপরেও এই বাটনটা একটু বড় কিন্তু। তো যাই হোক, আমি এটা এখন ঠিক করি। এখানে দেখেন 184 × 10, উইডথ হলো 184 আর হাইট হলো আপনার 10। তো বাটনে কোনোদিন মানে ফিক্স উইডথ দিবেন না, তো এটা একটা ইয়া দেখাইতেছে আপনাদেরকে। কারণ এখানে এই আর প্যাডিংটা অফ করে দিচ্ছি, এটা অফ করে দিলাম। এখানে আমি জাস্ট প্যাডিংটা এভাবে দিয়ে রাখলাম, আর এখানে আমি হোভার করলাম। হোভার করার পরে দেখেন ওই যে উপরে দেখেন 78.31 দেখাইতেছে। এটা জাস্ট আপনারা নিজের মতন প্যাডিং দিয়ে দেখেন। তো আচ্ছা, এটা তো 10 না, উপরে তো শুধু 10 থাকবে। 10 দিয়েই, সমস্যা নাই। পিক্সেল দিলাম। এখানে যদি 20 দেই কি হয়? হ্যাঁ, 84 ছিল না, তো এখানে দেখি দিয়ে দেখি কেমন হয়। হ্যাঁ হ্যাঁ, এত হয়। তাহলে 10 আর 53। তো চলেন দিয়ে দেই। আমার হচ্ছে PX10 তাই না? সরি, PY হবে, কারণ উপরে আর নিচে। এখানে ধরে নিলাম 5 আর 53 না, তো 12 48 দশমিক কত হয়, 51 হয়। 13 দিয়ে দেখি কত হয়। 52.25। এখানে যদি দেই, রিলোড দেই, তো আশা করি আমি এবার দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন আমি ধরেন আগের মতো করে ফেলি। ধরেন এইটা ছিল না, এটা জাস্ট কপি করে আমি এখানে দিলাম। দেওয়ার পর এটা আমি কেটে দেই, এটা আর লাগবে না। দেখি কাজ হয় কিনা। হ্যাঁ ঠিক আছে, দেখছেন তো, এভাবে সুন্দর করে কাজ করতে পারবেন। তো আমি বাটন একটা ডিফল্ট বানাই ফেলছি। আমি আপাতত এটা দিয়ে রাখি, পরে আরেকটা বাটন বানাতে হবে, কারণ এখানে দেখেন অ্যাড টু কার্ট দেওয়া আছে, এখানে এটা দিতে হবে। তো সমস্যা নাই, এখানে দেখেন ওয়াল যত বাড়ো ততই থাকবে, কোনোদিন ফিক্সড উইডথ ব্যবহার করবেন না। ফিক্সড উইডথ ব্যবহার করলে আপনার বাটনে সমস্যা থাকে। ধরেন আমি যদি এখানে ফিক্সড উইডথ দিতাম, ধরেন আমার প্যাডিং থাকলো না। আচ্ছা, ধরেন এখানে আমার প্যাডিংটা আমি বাদ দিয়ে দিচ্ছি। প্যাডিং মনে ওইটা বাদ জানি, হ্যাঁ এখানে এটা বাদ দিয়ে দিচ্ছি। এখানে ধরেন আমার উইডথ ছিল কত, 184 পিক্সেল, আর হাইট ছিল ধরেন আমার 10 পিক্সেল। এই যে এরকম আছে। আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লক হবে না মনে হয়। আচ্ছা, ডিসপ্লে উইডথ দিলে তো ইনলাইন ফ্লেক্সিস করি দেখি। আচ্ছা থাক,
যখন আমরা ফিক্স উইথ করব তখন এই কন্টেন্ট বাড়লে এটা আপনার লেয়ারটা ভাঙা যায়, তো সেই ক্ষেত্রে আমরা ফিক্স উইথ আর হাইট ইউজ করব না। তো বাটনটা গতকালকে দেখাইতে পাইনি সুন্দর করে, তো আজকে দেখাই দিলাম। আচ্ছা, এখন চলেন আমাদের ধরেন এইটা কাজ আছে। ধরেন আমি লোগোটা আগে সেভ করে নেই। লোগোটা সবসময় পিএনজি আকারে নেবেন। তো নিলাম, এখানে আমি গেলাম, এখানে আছে, এখানে না তো। ধরেন আমি কি থাকবো আমার ফোল্ডার, এই যে GitHub, পরে এখানে আমি আসলাম, এখানে অ্যাসেট, এখানে একটা নতুন একটা ফোল্ডার বানাতে হবে। ধরেন দিলাম ইমেজ, এর মধ্যে ধরেন লোগো পিএনজি আছে, সমস্যা না, সেভ করলাম। সেভ করার পর ধরেন আমি হেডারটা বানিয়ে ফেলি। তো চলেন এখানে কোড করা শুরু করে দিই, এখানে আর লাগবে না। এখানে ধরেন দিলাম হেডার, সরি আগে মেইন দিব, কারণ মেইন কন্টেন্ট হলো আমার এগুলো মেইন। এখানে ধরেন দিলাম হেডার, হেডার এরিয়া দিলাম। এখানে ধরেন দিলাম, সরি হেডার, এখানে একটা ক্লাস নেই, হেডার এরিয়া। আমাদের তো কন্টেনার আগেতেই বানিয়ে রাখছি, যে এখানে কন্টেনার আছে, মানে আমরা যখন যেটা প্রয়োজন মনে করি তখন এখানে আমরা কাস্টম দিয়ে রাখবো, সমস্যা নাই। তো এখানে আমি আসলাম, কন্টেনার নেই, কন্টেনার নিলাম। এর মধ্যে দেখেন তিনটা আছে, 1 2 3, তাই না? তো এখানে ধরেন লোগো আছে, পরে ন্যাপ মেনু, আর এখানে কার্ট এরিয়া। তো এখানে জাস্ট আমি ফ্লেক্স নিব, ফ্লেক্স, ফ্লেক্স কল আপাতত এইভাবে দেই, আর এমডি ফ্লেক্স রো দিলাম। এখানে দেখেন আমি কি করলাম, এখানে ফ্লেক্স নিচ্ছি, ফ্লেক্স কলাম। যখন আমি এখানে বলে দিছি যে যখন মিডল স্ক্রিন এখানে দেওয়ার কারণে এই মিডল স্ক্রিন ইউজ করার পর সব ডিভাইসে হবে আর কি। সব ডিভাইসে বলতে ধরেন 768 থেকে পরে বাকিগুলা যা, তো সব এগুলা এটা কাজ করবে। আর এর ধরেন এখানে দেখেন 768 না, যখন 767 যাবে তখন ফ্লেক্স কল ইউজ হবে। তো এখানে ধরেন আমি সাইট লোগো নামে একটা ট্যাগ নিতে পারেন। আচ্ছা, সাইট লোগো নিলাম, সরি এখানে ধরেন ক্লাসটা নিলাম, এখানে ইমেজ একটা ট্যাগ ইউজ করতে হবে। এখানে ধরেন অ্যাসেট ইমেজ লোগো, এখানে দিব সাইট লোগো দিলাম। দেখি যেখানে আসছে আমার, এখানে আসলো, এখানে দেখি উইথ কত দেওয়া আছে। আচ্ছা এক কাজ করি, অপাসিটি মিস করি, এটা মিস করার পর অ্যাডজাস্ট করলাম, এখানে আবার ডিপ মোড অন করলাম। এখানে আমার এক্সপেক্ট রেশিও আছে এত। তো আমি সিম্পলি এখানে আসলাম, এটা দিলাম ধরেন হেডার এরিয়া দিলাম। এখানে দেওয়ার পর সুন্দর করে করে দিই, এখানে নিলাম, সরি এখানে এটা হবে না, ধরেন এখানে আমি হেডার এরিয়া এটা নিলাম। নেওয়ার পর এখানে ধরেন এইটা নিলাম। আমি সবসময় ইনলাইন সিএসএস ইউজ করতে পছন্দ করি, ইনলাইন না, মানে ক্লাস উপরে ওখানে সিএসএস ইউজ করা ভালো লাগে আমার। আপনারা ইনলাইন ইউজ করতে পারেন, আপনাদের খুশি। নিলাম,
এখানে আমার ইমেজ আছে, সাইট লোগো ইমেজ। এখানে ধরেন দিলাম অ্যাসপেক্ট রেশিও, এটা দিলাম। এখানে যদি যাই, রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর দেখেন যে আমার এটা দেওয়া আছে। এখন আপনি যত বড় ইয়া করেন না কেন, এটা সাইজই থাকবে। তো যাই হোক, আরেকটা কাজ করলে ভালো হতো। ধরেন এখানে আমি অ্যাপ্লাই ইউজ করে ফ্লেক্স শ্রিঙ্ক, কি হয় কিনা, হবে না, ফ্লেক্স শ্রিঙ্ক 0 দিলাম। যার কারণ হলো, আমি একটু পরে এক্সপ্লেন করতেছি আপনাদের। তো এটা গেল। আচ্ছা, এটা একটা দ্বীপের মধ্যেই নেই, আপাতত থাকুক, সমস্যা হলে পরে করা যাবে। এখানে ধরেন দিলাম সাইট লোগো দিলাম, সুন্দর করে এটা কমেন্ট করে দিলাম। এর মধ্যে আমার নিতে হবে স্ন্যাপ মেনু। তো এখানে মেইন মেনু নিলেই মেইন মেনু। তো এখানে জাস্ট আমি কমেন্ট করলাম। কমেন্ট করার পর এখানে ন্যাপ নামে একটা ট্যাগ নিলাম। এখানে ধরেন দিলাম ক্লাস মেইন মেনু। এখানে ধরেন আমার তো নিলাম। এখানে আমি যাই আমার ডিজাইনে, এখানে সাইড 60 হোম। আচ্ছা, হোম। এখানে ধরেন ইউএল এলআই। তো এখানে আমি এই ট্যাগের ভিতরে হোম নিব। ধরেন হোম নিলাম। এটা জাস্ট আমি ডুপ্লিকেট করব, 4টা মেবি, 1 2 3 4, হ্যাঁ 4টা, 1 2 3 4। এখানে আমি সব নিলাম। এখানে অ্যাবাউট আছে, অ্যাবাউট নিলাম। তারপর এখানে আছে কন্টাক্ট নিলাম। তো শেষ। এখন ধরেন আরেকটা কাজ আছে সার্চ বাটনের। এখানে ধরেন কার্ড এরিয়া নামে একটা দ্বীপ নেই, কার্ড এরিয়া বা হেডার কার্ড এরিয়া নিলাম। সেম ভাবে আমি ধরেন আবার ইউএল নিলাম, এলআই আবার নিলাম এ। এখানে ধরেন আমার এলআই না, তো এখানে আমি জাস্ট এটা দিলাম। এটা আমি কপি করে নিব। হ্যাঁ, এটা নিলাম। নেওয়ার পর নিলাম। এখানে ধরেন অ্যাঙ্কর এইটা নিলাম। নেওয়ার পর এখানে আমি ধরেন এটা নিব। এটা তো মনে হয় ইয়া নাই, নিলাম। এখানে ধরেন এটাও দিলাম। নেওয়ার পর সুন্দর করে সাজাতে হবে। পরে এটা নিব। এখানে অ্যাভাটার আকারও নেওয়া যায়, নেই। পরে এখানে আবার ইউজ করব, সরি, এখানে নিলাম। সুন্দর করে এখানে জাস্ট মার্কআপটা ঠিক করতেছি। তো আবার নিলাম, কারণ আরেকটা আছে। ধরেন এখানে আমার এই যে এ আছে, এটা হয়তো আমার রেসপন্সিভের জন্য আলাদা ইয়া নিতে হবে। তো হ্যাঁ, হয়েছে, নিলাম। আমার এটা ডিজাইনটা আলাদা করে করতে হবে রেসপন্সিভের ক্ষেত্রে, কারণ দেখেন এখানে আমার 3টা ইয়া আছে, এটার জন্য আলাদা মেনু বানাতে হবে আমার। তো যাই হোক,
তো এখানে ধরেন এই যে এরকম আছে, দেখছেন? তো চলেন এটা আমি ঠিক করে ফেলি। আহ এখানে ধরেন আমার জাস্টিফাই বিটুইন দিতে হবে, জাস্টিফাই বিটুইন। এই যে এরকম আসলো, সমস্যা নাই। তারপর এখানে ধরেন আমার কি কি আছে, এখানে সর্বফার্স্ট আছে আমার মেইন মেনু। তো এখানে নিলাম মেইন মেনু। মেইন মেনু ধরেন ক্লাস ইউএল অ্যাপ্লাই ফ্লেক্স, গ্যাপ কত দেওয়া আছে এখানে 60, তাহলে গ্যাপ 12 কত হয় দেখি, 48। এখানে যদি আমি 15 দিই কত হয়? হ্যাঁ, হয়ে গেছে, দেখি। এই যে এরকম আসলো, সমস্যা নাই। তারপর আমার এখানে আহ এটা আমি আচ্ছা আগে এগুলা ডিজাইন পরে ওইটা দেখতেছি। এটা নিলাম, এটা ইউএল এর ভিতরে যেগুলা থাকবে সেগুলো আমি ধরেন এখানে জাস্ট যে কোনো একটা মার্কআপ করলে হবে। ফন্ট সাইজ 14, আর কালার হলো প্রাইমারি হোম ব্ল্যাক। আচ্ছা, 14, ফন্ট ওয়েট 400, লাইন হাইট 22। আচ্ছা, সমস্যা না, দিয়ে দিই। টেক্সট এসএম হলো 14, আর ফন্ট নর্মাল হলো 400, আর লিডিং 22 দেখছিলাম, 4 5 20, 5 হবে, কারণ 22 না এই জন্য। এই যে 22 দেখছেন। আর টেক্সট হবে, দেখি আমার এই যে এটা হবে, এখানে নিলাম। হ্যাঁ, সব ঠিকঠাক থাকলে শো করবে। ফন্ট ফ্যামিলি তো আমি বড় ফন্ট ইউজ করছি অলরেডি, যাই এখন। হ্যাঁ, ঠিক আছে। এখন আমার এটা হওয়ারটা পরে দিতেছি। আচ্ছা, এখানে তো কালারটা দেখেন এরকম, তাই না? কালারটা মনে হয় আমার ম্যাচিং হয় নাই, ঠিকই তো আছে। ঠিকই আছে, আচ্ছা। তো এখানে আরো আমার ওভার ইফেক্ট দিতে হবে। তো যাই হোক, পরে এটা ধরেন সাজাই ফেলি। এটা গেল। এখানে ধরেন আমার হেডার কার্ড এরিয়া নিলাম, এখানে আমি প্লাস ইউএল ডিসপ্লে ফ্লেক্স, গ্যাপ মেবি 24, তো গ্যাপ হলো 4 6 24। হ্যাঁ, ঠিক আছে, দেখি। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখি কি অবস্থা। আমার না এটা কেন জানি ইয়া হইতেছে, ইউএল হয়তো। দেখি, এখানে আমি আমার আমি এখানে একটা ভুল করে ফেলছি। একটা এলার ভিতরে সবগুলা নিয়ে ফেলছি। তো তো এখানে আমি কপি করলাম, কপি করে এখানে আমি কপি করে এখানে ধরেন এলাই নিলাম, এটা নিলাম, এটা কপি করে নিলাম। সেম ভাবে নিলাম, তারপরে এটা নিলাম। দেখি এখন হয় কিনা, দেখছেন এই যে হয়ে গেছে। এখানে একটা জিনিস সমস্যা আছে, দেখেন এগুলা
সব সেন্টারে আছে। আচ্ছা যাই হোক, প্যাডিং উপরে নিচে 28 পিক্সেল দেওয়া আছে। তো সেম ভাবে ধরেন আমি কি নামে ক্লাস নিচ্ছিলাম, হেডার এরিয়া, তাই না? এখানে ধরেন দিলাম হেডার এরিয়া, হেডার এরিয়া ব্যাকগ্রাউন্ড তো মেবি হোয়াইট দেওয়া, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে ধরেন আমি প্যাডিং 28 পিক্সেল। আচ্ছা, পি ওয়াই 428 28 দিলাম। আর বিজি ধরেন দিলাম, সরি, নিউট্রাল 100। ঠিক আছে। তো এখানে আমার আরেকটা জিনিস কাজ আছে। এখানে আমি ধরেন কি বলে সেন্টারে নিতে হবে, দেখছেন? একটু ওই যে হোভার করলে দেখেন সবগুলো সেন্টারে নাই। তো চলেন এখানে আমি ধরেন দিলাম অ্যালার্ম আইটেম, সরি আইটেম হবে, আইটেম সেন্টার। এটার ইয়া হলো অ্যালার্ম আইটেম সেন্টার নিলাম। এখন যদি আমি হোভার, আমার না এটা রিলোড হচ্ছে না। তো এখানে দেখেন সেন্টার আসলো। এইভাবে সুন্দর করে ডিজাইন করতে পারবেন আপনারা। দেখি আবার, যাই হোক, এভাবে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো এখানে আমি আরেকটা জিনিস করে ফেলি, এটা হোভার কালারটা কি দেওয়া যেতে পারে? এটা না, আমি এক কাজ করে হোভার কালারটা এটা দিয়ে দিই, এই কালারটা, তাহলে ম্যাচিং হবে। নিউট্রাল 800 দেওয়া, তাই না? চলুন এই করে ফেলি। এখানে আসলাম, এসে এই যে এখানে, এখানে ধরেন আমি দিলাম, ও সরি, ট্রানজেকশন, এই যে দিয়ে ফেলছি। আচ্ছা, এটা পরে পরে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। আশা করি আপনার সবাই এতটুকু বুঝতেছেন। আল্লাহ হাফেজ।